ধন্যবাদ পৃথিবীর যে যেখানে বসে ভিডিও দেখছেন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার অন্যতম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, অবশ্যই এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। ঠিক দেখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে অনেকেই আমার কাছে ভিডিও চেয়েছেন বিগত বহুদিন যাবৎ। আমি সময়ের অভাবে দিতে পারিনি ভিডিও। কারণ প্রতিনিয়তই কমেন্টে লেখেন, অনেকে অনেক জিনিস চেয়ে থাকেন। তো আমি প্রত্যেকেই বলেছি আপনাদের প্রত্যেকটা জিনিস আমি দেবো, একটু সময় লাগবে, সময়ের ব্যবধানে একটু একপাশ হতে পারে, কিন্তু আপনারা আমার সাথে যুক্ত থাকলে জিনিসগুলি পাবেন। যদি ধৈর্য সহকারে থাকেন আর যদি মনে করেন যে যুক্ত থাকলেন না, চলে গেলেন, তাহলে আপনারা পাবেন না। বলে দিলাম, মূল্যবান জিনিসগুলি একের পর এক আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি। শুধু মনোযোগ সহকারে আপনারা আমার সাথে থেকে এই কাজটি শিক্ষা নেবেন। এতটুকু ধৈর্য যদি আপনাদের না থাকে, আপনারা চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারেন। আপনাদের দ্বারা কবিরাজি কাজ কোনোদিন হবে না, সেটা আমি বলে দিলাম, কনফার্ম বলে দিলাম। তো বন্ধুরা, আজকের যে যন্ত্রটি, ছোট্ট একটি যন্ত্র নিয়ে এসেছি। কিসের জন্য? আপনার কাছে যে যন্ত্র আছে, আপনার মন্ত্র আপনার কাছে যে মন্ত্র আছে, যে মন্ত্রগুলি আপনি পাঠ করেন, এতদিন মন্ত্রগুলি কাজ করেছেন, এখন মন্ত্রগুলি স্লো হয়ে গেছে, কাজ করে না। হয়তো 10টা কাজ করলে একটা হয়, 9টা হয় না। সেই মন্ত্রের ক্ষমতা বাড়িয়ে নিতে পারবেন আজকের এই পাওয়ারফুল যন্ত্রটির মাধ্যম দিয়ে। এই পাওয়ারফুল যন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন, কোন নিয়মে প্রয়োগ করবেন, কোনভাবে প্রয়োগ করলে আপনার মন্ত্র শক্তি বেড়ে যাবে, ফুলফিল দ্বিগুণের বেশি হয়ে যাবে, সেই বিষয়টা আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজের কিন্তু জানা প্রয়োজন। তো সাধারণ মানুষ যারা আছেন, যারা টুকিটাকি কাজ করেন, তাদেরও প্রয়োজন। তো যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাব। তো আর একটু কথা বলবো। দেখেন, অনেকেই আমরা বলে থাকি যে গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা কি? গুরুমুখী বিদ্যা ওইটাই যে বিদ্যাগুলি গুরুদেবের মুখ থেকে শুনে শিক্ষা নেওয়া হয়। যেমন আমি এখন এই কথাগুলি আপনাদের সাথে বলছি, আমার এই ভিডিওটি যে যেখানে বসেই দেখছেন না কেন, আমি যে কথাগুলি শুনছি, কথাগুলি আপনার দিকে, আমার আমার মুখে, আমার চেহারা, আমার এই পেজের দিকে চোখ রেখে আপনার কথাগুলি কিন্তু শুনতে হবে এবং শিখতে হবে। এটাই বলা হয় গুরুমুখী বিদ্যা। আমি কথা বলছি আপনাকে, আপনি মাথা নিচু দিয়ে বসেন। আমি আপনাকে কথা বলছি, আপনি অন্যদিকে তাকিয়ে আছেন। আমি আপনাকে কথা বলছি, আপনি ফোনে কথা বলছেন। আমি আপনাকে কথা বলছি, আপনি বলছেন এখন না, পরে শুনবো। আপনার দ্বারা সম্ভব না কবিরাজি চিকিৎসা কাজ করা। গুরুমুখী বিদ্যা একক দৃষ্টির সাথে গুরু দিকে তাকিয়ে, গুরুকে ভক্তি শ্রদ্ধা ঊর্ধ্ব মার্গের আসনে গুরুকে বসিয়ে গুরুর মুখের কথাগুলি শুনতে হবে, শ্রবণ করে সেটা হৃদয়ে গাঁথতে হবে, সেটা মস্তিষ্কে ধারণ করতে হবে। সেটাকে বলা হয় গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা তো সহজ কথা না। আমরা তো মনে করি রে বাবা, গুরুমুখী বিদ্যা মনে হয় যে ওই যে কাগজে লিখে দিলে, ওইটাই গুরু হাতে দিয়ে দিছে একটা কাগজ, ওইটাই আমার গুরুমুখী বিদ্যা হয়ে গেছে। মিথ্যা কথা, এটা গুরুমুখী বিদ্যা না। এটা গুরুর দানীয় একটা কিতাব আপনি পেতে পারেন, বা একটা ডায়েরি পেতে পারেন, কিন্তু এটা গুরুমুখী বিদ্যা না। গুরুমুখী বিদ্যা সবার নসিবে জোটে না। সবার নসিবে জোটে না গুরুমুখী বিদ্যা। অনেকে তো জানেনই না গুরুমুখী বিদ্যা কাকে বলা হয়। আমি তো আজকে বলে দিলাম আপনাদের। সরাসরি গুরুদেবের মুখ থেকে যে বাক্যগুলো বের হবে, মনোযোগ সহকারে যে বাক্যগুলো আপনারা শিখবেন বা শুনবেন, মস্তিষ্কে ধারণ করবেন, সেটাকেই বলা হয় গুরুমুখী বিদ্যা। আর সেই বিদ্যা দ্বারাই দ্রুত কাজ হয়। তো আমি আপনাদেরকে দিলাম আমার গুরুমুখী বিদ্যা, যেগুলো আমার গুরুর কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি, শুনেছি। কিন্তু আপনারা তো আমার কাছ থেকে গুরুমুখী বিদ্যা নিলেন না। আপনারা তো আমার কাছ থেকে গুরুমুখী বিদ্যা নেননি। আপনারা ভিডিও টেনে মেনে দেখলেন, আমার কথাই আপনারা শুনলেন না। তাই গুরুর কথা না শুনলে গুরুমুখী বিদ্যার কোনো মূল্যায়ন হয় না। একটা কথা মনে রাখবেন, সর্বক্ষণ সবার জন্য বলে দিছি, যদিও আমার এই কথাগুলি অনেকের কাছে তিতো লাগবে, কিন্তু প্রকৃত কবিরাজি কাজ যদি কেউ শিখতে চান, তান্ত্রিক ক্রিয়ায় যদি কাজ করতে চান, আপনাদের বিশেষ উপকারে লাগবে এই কথা কয়টা। যে গুরুর কাছ থেকে আপনি মন্ত্র শিখবেন, তন্ত্র শিখবেন, শিখেন, সরাসরি গুরুর কাছে যদি যান, আর সরাসরি যাওয়ার সৌভাগ্য যদি নাও হয়ে থাকে, যদি গুরু ভালো হয়ে থাকে, সেই গুরুর প্রতি আপনার বিশ্বাস ভক্তি থাকে, সৎগুরু হয়ে থাকে, যদি তার ভিতরে সততা আপনি পেয়ে থাকেন, তাহলে ওই গুরুর মুখ থেকে যদি কথাগুলো বলে, সেটা ভিডিও মাধ্যমেও যদি কনফারেন্সে বলে, কোনো অসুবিধা নেই। আপনি মনোযোগ সহকারে তার কথাগুলি শুনবেন এবং হৃদয়ে ধারণ করবেন, মস্তিষ্কে ধারণ করবেন। তারপরেই ওই গুরুমুখী বিদ্যা উনি যদি বলে, তা গুরুমুখী বিদ্যা ওটা, ওই বিদ্যাটা আপনারও কাজ করবে, ওইভাবে আপনি শ্রবণ করলে বা ধারণ করলে। উনি যখন বলে নাই গুরুমুখী বিদ্যা না, সেটার দিকে আপনি মনোযোগ দিয়েও কোনো লাভ নেই কোনো। কারণ
আপনি তার মুখ থেকে নিতেছেন, তাই না? ওনার তো গুরুমুখী না, তাহলে লাভ করলে আপনার। উনি গুরুমুখী বলে আপনাকে দিচ্ছে না, আপনি সাধারণ মানুষের হিসাব করে নিচ্ছেন। অনেকগুলো হিসাব এরকম আছে। আবার খাঁটি গুরু যারা, অরিজিনাল গুরু যারা, তারা ওই দুই একদিন কথা বলে গুরুমুখী বিদ্যে নিয়ে, তারপরে তারা বলেন স্থব্ধ হয়ে যায়। তো যাই হোক, সেটা আপনাদের চিনে বুঝেই কাজ করতে হবে। তো আজকের এই ছোট্ট কাজটি করতে হলে আপনার ছোট্ট একটি যন্ত্রমের প্রয়োজন। এই যন্ত্রটি চলুন দেখে আসি, তারপরে আমি নিয়মটি বলে দিচ্ছি। সিম্পলিভাবে সবাই করতে পারবেন, সংক্ষিপ্ত আকারে ভিডিওটি শেষ করছি। তো এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই ছোট্ট যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই ছোট্ট যন্ত্রটি একবারে সহজ, একবারে সহজ। আপনি আপনার যেই মন্ত্র দিয়ে কাজ করবেন, মন্ত্র কাজ করে না, তো আপনি কি করবেন? আপনি শুধু একটি কাজ করবেন, ছোট্ট একটু সিম্পলিকা ভাবে কাজটি করবেন। আপনি যখন একটি কাজ করবেন, যে কাজেই করেন না কেন, একটি কাজ করতে বলছেন, আপনার কাছে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটির ক্ষমতা বাড়িয়ে নিতে হবে। তখন একটি পান সংগ্রহ করবেন। একটি পান, পান পাতা আমরা সবাই চিনি, পান পাতা যে পান মানুষ খায়। আপনার চুন সুপুরির কোনো প্রয়োজন নেই। চুন সুপুরি বিভিন্ন মশলা এগুলো আপনার কোনো প্রয়োজন নেই। শুধু একটি পান সংগ্রহ করবেন, একটি সাদা পান সংগ্রহ করবেন। পানটা যদি বড় হয়, ছেঁড়া ফুটা ফাটা যাতে না থাকে, পানটা সংগ্রহ করে সেই পানের উপরে আজকের দেওয়া এই যন্ত্রটি খুব সুন্দরভাবে আপনি অঙ্কন করবেন, মেশক জাফরান কালি দিয়ে। যন্ত্রটি অঙ্কন করে আপনি যখন কাজ করতে বসবেন, যে উদ্দেশ্য করে বসবেন, ওই সময় ওই পানটি আপনি নিজের মুখের ভিতরে দিয়ে দিবেন। নিজের মুখে দিয়ে পানটিকে চিবিয়ে আপনি খেয়ে ফেলবেন। এরপরে আপনি আপনার ওই মন্ত্র দিয়ে কাজ করবেন সংক্ষিপ্তভাবে। দেখছেন কত পাওয়ারফুল, দ্রুতভাবে আপনার কাজের রেজাল্ট পাবেন মন্ত্র দিয়ে। দিয়ে দিলাম গোপন জিনিস, কাজে লাগান। তবে কাজে লাগানোর আগে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কিন্তু, গুরু যদি অনুমতি না দেন, গুরুর অনুমতি ছাড়া কিন্তু কার্যকর পরিপূর্ণ হবে না, বলে দিলাম। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।